আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ। আমি আমার জীবনে যে ভুলগুলো করছি তার জন্য এখন আমাকে পস্তাতে হচ্ছে। আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না। সবসময় আমি আমার বাবার বাড়ির মানুষের কথায় চলতাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার মর্যাদা দিতে পারি। ও সব সময় বলতো, আমি যেদিন থাকবো না সেদিন তুমি বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম। আর কেন জানি না বিয়ের পর থেকে আমার স্বামীকে আমার ভালো লাগতো না। আমাকে যেই কাজটাই করতে বলতো আমি সব সময় ওই কাজেরই বিপরীত করতাম। এটা আমাদের পারিবারিক ভাবেই হয়। আমার বাবার বন্ধুর এক ছেলের সাথে আমার বিয়েটা হয়। আমার বাবার ঢাকা শহরে 2টা মুদির দোকান রয়েছে, আর গ্রামেও টুকিটাকি একটু জমি রয়েছে। ছিলেন তাদের বাল্যকালের বন্ধু, কিন্তু তাদের সাথে তেমন একটা ওঠা বসা হতো না। বাবা গ্রামে যাওয়ায় তাদের সাথে দেখায় হঠাৎ করে বিয়ের কথা ঠিক হলো। বাবাও ভালো ছেলে মনে করে আমাকে বিয়ে দিয়ে দিল। ছেলে ছিল দুবাই, ছেলে বাংলাদেশে আসার পর আমরা বাবার বাসার পাশেই বাসা নিই। দিন বেশিরভাগ টাইমে আমি আমার বাবার বাড়িতে থাকতাম। আমার স্বামী যখন রাতে ঘরে ফিরতো তখন আমি বাবার বাড়ি থেকে নিয়ে আসা খাবার তাকে খাওয়াতাম। তাকে খুব কমই রান্না করে খাওয়াইছি। আমার কাছে সে খুব আবদার করত আমি যেন তাকে রান্না করে খাওয়াই। আমি যখন তাকে বিয়ে করেছি সে তখন ছিল দুবাই থেকে এসে সে আমাকে বিয়ে করেছে, কিন্তু বিয়ে করে আসার পর আরেকবার গিয়েছিল, পরে যে আসলো আর যায়নি। তার কথা আমাকে ছেড়ে নাকি তার আর যাওয়ার ইচ্ছে করে না, তো আমার তো তার সাথে থাকতে ইচ্ছে করে না। আমি আমার স্বামীকে পছন্দ করতাম না, তার মানে এই না সে দেখতে সুন্দর ছিল না বা তার মধ্যে কোনো খুঁত ছিল, সব দিক থেকেই পারফেক্ট ছিল। তো কেন জানি না তারপরও আমার কাছ থেকে তাকে ভালো লাগতো না। এভাবেই কেটে গেল 2 বছর। আমার কাছ থেকে অনেক অবহেলিত হয়েছে। হঠাৎ একদিন আমার ফেসবুকে একটা ছেলের সাথে পরিচিত হয়, এরপর আমাদের বন্ধুত্ব হয়। এরপর আমাদের প্রায় সময়ই কথা হতো, সকালে গুড মর্নিং, দুপুরে খেয়েছি কিনা না, সবকিছু মিলে ও আমার সব সময় খবর নিত। হঠাৎ করে দেখলাম ছেলেটার সাথে সম্পর্ক আমার আলাদা দিকে যাচ্ছে। দিন কথা না বলতে পারলে অস্বস্তি বোধ করতাম। প্রথম দিকে বলেছিল আমরা ফ্রেন্ডই থাকবো, কিন্তু কিছু কিছু কথা আমাকে তার প্রতি আকৃষ্ট করে। তারপর আমি একটা সময় বুঝতে পারি আমি তাকে ভালোবেসে ফেলি, যেটা আমি আমার স্বামীকে বাঁচতে পারিনি। এর মধ্যে আমি আমার স্বামীকে প্রায় বলতাম ও যেন আবারও দুবাই চলে যায়, কারণ ও যদি চলে যায় তাহলে আমি এদিক থেকে ফ্রি হব, কারণ ও এখানে থাকায় আমাদের সম্পর্কের বড় একটা বাধা হয়ে উঠেছিল। আমি যখন ওকে বিদেশে চলে যাওয়ার কথা বলতাম ও তখন আমাকে বলতো চলো আগে আমরা একটা বাবু নিই, তখন আমি বিদেশে চলে যাব আর তুমি বাবু নিয়ে থাকবে। কিন্তু আমি এই দিক দিয়ে কোনোভাবেই রাজি ছিলাম না। একটা সময় ওই ছেলেটার সাথে আমার এমন সম্পর্কেও চলে গেছে, আমার স্বামী ঘুমিয়ে পড়ার পরও আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতাম। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করত। দুবাই থেকে এসে সে একটা জব করত যেখানে তাকে নাইট শিফটও ডিউটি করা লাগতো। আমি সেই টাইমটাতে ওই ছেলেটার সাথে ভিডিও কলে কথা বলতাম, তবে আমাদের মধ্যে কোনো নোংরামি সম্পর্ক ছিল না। তবে তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম, যার সাথে একদিন কথা না বললে আমি পাগলামি করতাম, যার জন্য আমার স্বামী আমাকে প্রায় বলতো তোমার এই বদলে যাওয়ার স্বভাবগুলো আমার কাছে ভালো লাগতেছে না। স্বামীর সাথে আমার কথা বলতে তেমন একটা ভালো লাগতো না। কোনো কথা জিজ্ঞাসা করলে আমি তার চেঁচিয়ে উত্তর দিতাম। বেশিরভাগ আমি বাবার বাড়িতে থাকতাম, যার কারণে ওই ছেলেটার সাথে আমি কানেক্ট থাকতে পারতাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আমি দীপা রায়। তখনই আপনাদেরকে একটা ভুল জীবনের কাহিনী পড়ে শোনালাম। ওনার হচ্ছে যারা নামের একজন আপু। যারা আপু চায় পৃথিবীর আর কোনো মেয়ে যেন ওর মতো আর ভুল না করে। সবাই স্বামী থাকতে যেন স্বামীর মূল্য দেয়, তাই স্টোরিটা দেওয়া। এই ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ও আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।